সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানকে বড় শিক্ষা দিয়েছে ভারত। যদিও শিক্ষা পেয়েও লজ্জা হয়নি ইসলামাবাদের। আজও দিল্লির বিরুদ্ধে নানান কুমন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে শাহবাজ শরীফের দেশ। তবে সেসবের মাঝেও বারংবার ভারতের কাছে একেবারে কেঁদে কেটে সিন্ধু নদের জল পাঠানোর অনুরোধ করেছে পশ্চিমের দেশ। এই পরিস্থিতিতে পাকিস্তানের আবেদন উড়িয়ে সিন্ধুর জল কিভাবে আরও বেশি করে দেশের স্বার্থে ব্যবহার করা যায় সেই পরিকল্পনায় হাত লাগিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। এমতো অবস্থায় শোনা যাচ্ছে আরও বড় এক পরিকল্পনার কথা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। এজন্য 113 কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলেছে। এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে এই প্রস্তাবিত খাল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য 13টি খালের সঙ্গে যুক্ত হবে। জলবায়ুর পরিবর্তনশীলতা এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন মোকাবিলায় এই খাল কার্যকর হবে। একই সঙ্গে ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্য তাও দূর হবে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার মনোবীর খালের দৈর্ঘ্য 60 কিলোমিটার থেকে 120 কিলোমিটার করার কথাও ভাবনা চিন্তা করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো সিন্ধুর জলকে বেশি করে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জল প্রবাহ রোধ করা। শনিবারই রাজস্থানের বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি এই পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি জানিয়েছেন, আগামী 3 বছরের মধ্যে এই খালের মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সিন্ধুর জল নিয়ে যাওয়া হবে। পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু জলের জন্য আকুলভাবে প্রার্থনা করবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।